কোশ্চেনে বলছে for the circuit in figure 2.88 find V naught by Vs in term of alpha R1 R2 R3 and R4. That means আমাদের V naught by Vs এর মান বের করতে হবে এই পাঁচটা মান ব্যবহার করে। ওয়েল আমাদের সার্কিট হচ্ছে এটা, আর এই সার্কিটের ভি নট এই যে এটা আর ভিএস হচ্ছে এটা। আমরা প্রথমে সার্কিটটাকে নিচে আরো সিম্পলিফাই করে নিব। কিভাবে? এখানে এই R1 আর এই R2 কিসে আছে? সিরিজে আছে। সো সিরিজে থাকলে রেজিস্টরকে কি করতে হয়? যোগ করতে হয়। তো আমরা R1 এবং R2 কে যোগ করে এখানে একটা রেজিস্টর লিখলাম, যার মান হবে কি R1 প্লাস R2। দেন R3 এবং R4 কিসে আছে? প্যারালালে আছে। আমরা এই দুইজনকে একসাথে করে একটা রেজিস্টর লিখব, যেটা হচ্ছে এটা। আর এই রেজিস্টরের মান হবে তাহলে কি R3 প্যারালাল R4, রাইট? এখন এখানে R4 এর আর তে একটা ভোল্টেজ দেয়া আছে V0। এই V0টাকে এই সার্কিটে আমি কিভাবে দিব? এখানে R4 এবং R3 কিসে আছে? প্যারালালে। আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, তার মানে R4 এর ভোল্টেজ যেহেতু V0, R3 এর ভোল্টেজও V0 এবং দুইটাকে কম্বাইন করে যে রেজিস্টর পাইছি তার ভোল্টেজও হবে V0 এবং উপরেরটা প্লাস প্রান্ত নিচেরটা মাইনাস প্রান্ত। ওকে, এবার এখানে এই যে I0 কারেন্টটা, এটা ডান দিকে ফ্লো হচ্ছে এবং সেই কারেন্টটা এইভাবে করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর R1 প্লাস R2 কে ক্রস করবে, ক্রস করে কারেন্টটা এভাবে করে এদিকে চলে আসবে। কোনো কারেন্ট এই ডান দিকে যাবে না। কেন যাবে না? কারণ আমি যদি ধরে নেই যে কিছু পরিমাণ কারেন্ট ডান দিকে যাচ্ছে, এখন কথা হচ্ছে কারেন্টটা যাওয়ার পরে আবার তো ফিরে আসতে হবে। কারেন্টটা কি এই পথ দিয়ে যাওয়ার পর অন্য কোনো পথ দিয়ে ফিরে আসার কোনো রাস্তা আছে? না, ঠিক আছে? অন্য কোনো পথ দিয়ে ফিরে আসতে পারবে না। আবার যেই পথ দিয়ে যাচ্ছে সেই পথ দিয়েও আবার আসতে পারবে না। তো যেহেতু কারেন্ট এই পথ দিয়ে যাওয়ার পর আসার কোনো রাস্তা নাই, তাই এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবেই না। পুরা কারেন্টটাই এভাবে করে ব্যাক করে আবার ভিএস নামের যে ভোল্টেজ সোর্সটা আছে এই ভোল্টেজ সোর্সের দিকে চলে আসবে। দেন ভোল্টেজ সোর্স ক্রস করে এভাবে করে চক্রাকারে ঘুরতে থাকবে। দ্যাট মিনস আমাদের R1 প্লাস R2 দিয়ে এই I0 কারেন্টটা প্রবাহিত হচ্ছে। নাও আমরা যেটা করব, এই I0 কারেন্টটার মান বের করব। I0 কারেন্টটার মান বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, I ইকুয়াল V বাই R। যেহেতু আমরা এখানে I0 বের করব, তাহলে এটা হবে I0 ইকুয়াল V বাই R। V মানে ভোল্টেজ, R মানে রেজিস্ট্যান্স। এই সার্কিটে ভোল্টেজ হচ্ছে VS, রেজিস্ট্যান্স হচ্ছে R1 প্লাস R2। তাহলে এখানে হবে VS ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, ফাইন, হয়ে গেল। সো আমি I0 এর মান পেলাম। নাও আমরা যেটা করব, এই V0 এর মান বের করব। V0 এর মান বের করার জন্য এই সূত্রটা ইউজ করব, V ইকুয়াল IR। তাহলে V0 ইকুয়াল হবে IR, যেখানে I মানে কারেন্ট, R মানে রেজিস্ট্যান্স। তো প্রশ্ন হচ্ছে V0 হচ্ছে এখানে এই রেজিস্টরের ভোল্টেজ, রাইট? এই রেজিস্টর দিয়ে কোন কারেন্টটা প্রবাহিত হবে? এই যে আলফা I0 নামের যে কারেন্টটা সেটা প্রবাহিত হবে। কিভাবে? আলফা I0 কারেন্টটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে, নিচের দিকে প্রবাহিত হয়ে এটা এইভাবে করে চলে আসবে। কোনো কারেন্ট বাম দিকে যাবে না। কেন যাবে না? ওই আগের মতোই, কারণ এদিক দিয়ে কারেন্ট গিয়ে আবার ফিরে আসার কোনো রাস্তা নাই। আবার যেই পথ দিয়ে গেছে সেই পথ দিয়েও আসতে পারবে না। দ্যাট মিনস যেহেতু ফিরে আসার কোনো রাস্তাই নাই, তাই এদিক দিয়ে কোনো কারেন্ট যাবেও না। ফাইন, এতটুকু বুঝলাম। সো কারেন্টটা এইভাবে করে বাঁকা হয়ে ডান দিকে ফ্লো হবে, দেন এভাবে করে এসে রেজিস্টরের দিকে যাবে, দেন রেজিস্টর ক্রস করে আবার এভাবে চলে আসবে, দেন অ্যাগেন ব্যাক চলে আসবে, ঠিক আছে? সো এই রেজিস্টর দিয়ে প্রবাহিত হচ্ছে আলফা I0 কারেন্টটা। তাহলে আমরা আলফা I0 দিলাম। দেন আর এর মান হচ্ছে R3 প্যারালাল R4, R3 প্যারালাল R4, R4, ওকে। দেন আলফা I0 এর মান আমরা এখানে বের করছি VS ডিভাইডেড বাই R1 প্লাস R2, so into R3 parallel R4।
নাও এই ভিএস কিসে আছে? উপরে এই পাশে। এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই সেটা নিচে চলে যাবে, দ্যাট মিনস ভি নট এর নিচে চলে যাবে ভিএস। চলে আসলো। তাহলে এখানে থাকলো আলফা আর1 প্লাস আর2। আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করছি। কি সেটা? সেটা হচ্ছে আমাদের এই যে আলফা আই নট কারেন্টটা, এই আলফা আই নট কারেন্টটা তো নিচ থেকে আসতেছে। এখন আমরা জানি কোন একটা রেজিস্টরের যেই প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে সেটা হয় প্লাস, আর যেই প্রান্ত দিয়ে কারেন্ট বের হয় সেটা হয় মাইনাস। এখন এখানে দেখা যাচ্ছে যে কারেন্টের প্লাস মাইনাসের সাথে ভোল্টেজের প্লাস মাইনাসটা উল্টা, মানে কারেন্টের কারণে যেটা প্লাস আসছে ভোল্টেজে সেটা মাইনাস। যেহেতু উল্টা, সেজন্য কারেন্টের মানটা আমাদের এখানে নেগেটিভ নিব। ঠিক আছে, কারেন্টের মানটা কিসে আসবে? নেগেটিভ। এই জিনিসটা আমরা এখানে আবার একটু লিখি, এটা নেগেটিভ মান হবে। সো এটা হবে মূলত মাইনাস আলফা আই নট হবে। ঠিক সিমিলার ওয়েতে নিচেও মাইনাস হবে। ওকে, সো এটা হবে মাইনাস আলফা, এখানে একটা মাইনাস হবে। আশা করি মাইনাসটা বুঝতে পারছি। ঠিক আছে, চিহ্ন যদি অপোজিট হয় তাহলে কারেন্টের মান নেগেটিভ নিতে হয়, সেজন্য আমরা মাইনাস নিছি। ওকে, এবার আমরা করি এরপরে R3 প্যারালাল R4। এটা কিভাবে হবে? উপরে হবে দুটোটার যোগফল R3 না, উপরে হবে যোগফল না, উপরে হবে গুণফল R3 ইন্টু R4, নিচে হবে R3 প্লাস R4। তাহলে এটা আমরা মান পেয়ে গেলাম। কিসের মান? ভি নট বাই ভিএস এর মান। তাহলে ভি নট ডিভাইডেড বাই ভিএস এর মান পেলাম, যেটার মান হচ্ছে মাইনাস আলফা R3 R4 ডিভাইডেড বাই R1 প্লাস R2 R3 প্লাস R4। এটা হচ্ছে আমাদের ভি নট বাই ভিএস এর মান। ওকে, হয়ে গেল এতটুকু। এরপরে আমাদের কোশ্চেন আরো অংশ ছিল, সেটা হচ্ছে ইফ R1 ইকুয়াল R3 ইকুয়াল R4, মানে R1 R2 R3 যদি সমান হয়, হোয়াট ভ্যালু অফ আলফা উইল বি প্রডিউস। মানে যদি R1 R2 R3 R4 সমান হয় তাহলে আলফার মান কি হবে? সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ভি নট বাই ভিএস ইকুয়াল 10 হলে। ঠিক আছে, সো আমাদের গিভেন কি কি? গিভেন হচ্ছে দুইটা জিনিস। গিভেন হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে R1 ইকুয়াল R2 ইকুয়াল R3 ইকুয়াল R4, মানে চারটা রেজিস্টারের মান সমান। পাশাপাশি আরেকটা ছিল, সেটা হচ্ছে ভি নট ডিভাইডেড বাই ভিএস, যেটার মান পরম মানের ভিতরে, ইকুয়াল 10। সো আমরা এখন এটা থেকে করা শুরু করব। আমরা ভি নট বাই ভিএস এর মান বসাবো। ভি নট বাই ভিএস এর মান কোনটা? এই যে এটা, যেটার মান কিসে আছে? নেগেটিভে। এখন আমাদের এখানে এই জায়গায় ভি নট বাই ভিএস পরম মানের ভেতর আছে। পরম মানের ভেতর আছে মানে পরম মান মানে বোঝায় এই মানটার ধনাত্মক মান নিতে হবে, নেগেটিভ মান না। সো আমরা জাস্ট মাইনাস ছাড়া মানটা বসাবো, ধনাত্মক মান। তাহলে এটা হবে আলফা R3 R4 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু R3 প্লাস R4 ইকুয়াল 10। এটা 0 না, 10। ওকে, নাও আমাদেরকে বলছে যে R1 R2 R3 R4 সবাই সমান। সো আমি সবার পরিবর্তে যেটা লিখবো সেটা হচ্ছে R1, যেহেতু সবাই সমান। তাহলে আলফা R3 এর পরিবর্তে R1 লিখলাম, R4 এর পরিবর্তে R1 লিখলাম, দেন R1 তো R1ই, R2 এর পরিবর্তে R1 লিখলাম, দেন R3 এর পরিবর্তে R1 লিখলাম, দেন R4 এর পরিবর্তেও R1 লিখলাম, ইকুয়াল 10। এন্ড দেন আলফা R1 ইন্টু R1, তাহলে এটা হবে আলফা R1 স্কোয়ার। R1 প্লাস R1 ইকুয়াল হবে 2 R1। এগেন এখানেও হবে R1 প্লাস R1 2 R1 ইকুয়াল 10। দেন উপরে হবে আলফা R1 স্কোয়ার, নিচে 2 and 2 গুণ করলে হবে 4, R1 and R1 গুণ করলে হবে R1 স্কোয়ার ইকুয়াল 10। তাহলে R1 স্কোয়ার কাটা, তাহলে আর থাকলো আলফা ডিভাইডেড বাই 4 ইকুয়াল 10।
4 যদি ওই পাশে যায় তাহলে সেটা tan এর সাথে গুণ হবে, তাহলে আলফা ইকুয়াল হবে 4 10 40। সো আলফা এর মান হচ্ছে 40। So this is our answer. Okay, so that's all for today. See you in the next class.